কারণ কি জানেন, পয়সা কামাচ্ছেন খরচা করার জন্য। খরচা যদি ঠিক ঠিক জায়গায় না করেন তা কামাচ্ছেন কেন? পয়সা কামালে পয়সা খরচাটা শিখতে হয়। পয়সা কোথায় কোথায় খরচা করতে হয় সেটা শাস্ত্র বলে দিয়েছে। যদি না শুনে থাকেন তাকে আজকে আরেকবার শুনে নিন। 5টি জায়গায় পয়সা খরচা করতে হয়, তাহলে কোনোদিন তাকে চিন্তায় থাকতে হয় না। পয়সা শুধু কামালেই হলো না। 100 টাকা পাচ্ছেন আর 75 টাকার মদ গিলছেন, এই সব থার্ড ক্লাস পাবলিক যারা, তারা হচ্ছে দেশের আবর্জনা। দয়া করে আমাকে ক্ষমা করবেন, এরকম একটা কথা বলে ফেললাম বলে ক্ষমা করবেন আমাকে। কিন্তু আমার দেশটার জন্য বড় কষ্ট হয়। যে দেশে ক্ষুদিরাম বসুর মতন মানুষ জন্মেছেন, যে দেশে বিদ্যাসাগরের মতন মানুষ জন্মেছেন, যে দেশে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চৈতন্যদেব, আরো ঘরে ঘরে কত মহাপুরুষ, সেই দেশের মানুষ এমন হবে কেন? 100টি টাকা যদি আপনি আয় করেন, 20টি টাকা আগে ব্যাংকে জমাবেন, সবার আগে ব্যাংকে জমাবেন, হাতই দেবেন না ওই 20 টাকায়। ইনভেস্টমেন্ট করুন। 20% যদি আপনি ছোট থেকে ইনভেস্টমেন্ট করেন, কত টাকা হয়ে যাবে ভবিষ্যতে বুঝতে পারবেন না। কিন্তু ইনভেস্টমেন্ট আমরা করিই না। হাতে পয়সা পেলেই আগে খরচা করবো কি করে, তা ওই ফালতু খরচা, মদ, গাঁজা, মেয়ে মানুষ, এইসবের পেছনে পয়সা নষ্ট করতে করতে জীবনটা শেষ হয়ে যায়। 20টি টাকা আগে ব্যাংকে রাখুন। আর ব্যাংকে রাখলে ব্যাংকের সেভিংসে রাখবেন না, যেখানে ইনভেস্টমেন্টটা হবে সেই রকম জায়গায় রাখবেন যেখানে আপনার অন্তত 6%-এর বেশি সুদ পাবেন। কারণ 6% হচ্ছে ভারতবর্ষের ইনফ্লেশন রেট। এসব গোপন কথা সবাই বলবে না, এগুলো বলে ফেলছি আমি আপনাদেরকে, এসব সবাই বলবে না, আমার কাছে শুনে রাখুন। 100 টাকা আজকে, 1 বছর পরে যদি আপনার ওই 100 টাকা থাকে, তাহলে 6 টাকা তার দাম কমে গেল। কারণ যে জিনিসটা আপনি 100 টাকায় কিনছেন আজকে, 1 বছর পরে সেই জিনিসটা কিনতে আপনার 106 টাকা লাগবে। একে বলে ইনফ্লেশন রেট। ইনফ্লেশন মানে মূল্য বৃদ্ধি। প্রত্যেক বছরই আমাদের দেশে 6% করে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। কিন্তু আমরা ভাবছি যে টাকা ব্যাংকে রেখে খুব সুখে আছে, তা নয়। যেখানেই আপনি টাকা রাখুন 6%-এর বেশি যেন থাকে। যদি কোনোভাবে 6% কম থাকে, সেখানে টাকা রাখবেন না, তাহলে টাকার ক্ষতি হচ্ছে। এগুলো মুনি ঋষির শিক্ষা। আমি বলছি আপনাদেরকে একটু গোদা বাংলায়। আগে 20% ইনভেস্ট করুন, তারপর 20% সংসারের জন্য খরচা করুন। সংসারের জন্য খরচা আগে নয়, আগে ইনভেস্টমেন্ট, তারপর সংসারে 20% দেন। যদি 20%-এর সংসার খরচা না হয়, আরো ইনকাম করুন, কিন্তু 20%-এর বেশি করবেন না সংসার খরচা। তারপর বাকি 20% ধর্মের জন্য খরচা করুন। ধর্ম মানেই শুধুমাত্র কালী পুজোর চাঁদা, দুর্গা পুজোর চাঁদা নয়। ওটাও একটা বটে, কিন্তু ওটাই শেষ কথা নয়। মনে করুন কোনো ছাত্র পড়াশোনা করতে পারছে না পয়সার জন্য, আপনি তাকে কিছু দিন, ওটাও ধর্মই হলো। কোনো গরিব মানুষ হয়তো খেতে পাচ্ছে না, আপনি তাকে কিছু দিন, এটাও ধর্মের মধ্যেই যাচ্ছে। দান দক্ষিণা, দান এবং দক্ষিণা, এই দুটো জিনিস ধর্মের মধ্যে, সেটা 20% রাখতে হবে। 20% ইনভেস্টমেন্ট, 20% সংসার খরচা, 20% দান দক্ষিণা, আর 20% আপনার নাম যশ যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য। ধর্মায় যশসের্থায় কামায় স্বজনায় চ পঞ্চধা বিভাজন বিত্তম ইহামূত্র চ মুদতে। শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দিয়েছে 5টি জায়গায় পয়সা খরচা করা উচিত। কি কি? ধর্মায়, ধর্ম পালন করার জন্য। যশসে মানে নাম ডাক যাতে বেড়ে যায়, যাকে বলে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা করুন। আপনি যে কাজটা করছেন সেই কাজটা যাতে লোকের কাছে ভালো করে পৌঁছয়, তার জন্য অ্যাডভার্টাইজ করুন। ধর্মায় যশসে অর্থায় মানে ইনভেস্টমেন্ট। অর্থ পাওয়ার জন্য যে অর্থ দেওয়া হয় সেটাকে তো ইনভেস্টমেন্ট বলে। এই ইনভেস্টমেন্ট হচ্ছে 20%। তাহলে ধর্মায় যশসে অর্থায় কামায় মানে কামনা বাসনা পূর্ণ করার জন্য। আপনার এরোপ্লেন চড়ার শখ হয়েছে, চড়ে নেন, পুরো বয়সের জন্য ফেলে রাখবেন না। শেষকালে হার্ট খারাপ হয়ে দুর্বল হার্ট নিয়ে এরোপ্লেনে উঠবেন, ধুর 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 করতে থাকবেন, দরকার নেই, এখনই চড়ে নিন, কিন্তু 20% যেন না ছাড়ায়। ওই মজা করে দেশ ঘুরতে গিয়ে ওদিকে আপনার ইনভেস্টমেন্টের টাকা চলে যাচ্ছে, সেইটা যেন না হয়, সাবধান। সেই জন্য বলছে কামনা বাসনা পূর্ণ করার জন্য 20% খরচা করুন।
ধর্মায় যশসে অর্থায় কামায় আর স্বজনায় চ। আত্মীয় স্বজন, গ্রামের লোক, দেশের লোক, সকলের কল্যাণের জন্য 20%। এইরকম 5টি জায়গায় যদি 20% করে খরচা করে, তার কোনো কালে অসুবিধা হবে না। না এই জগতে সে খারাপ থাকবে, না ওই জগতে সে খারাপ থাকবে। এই জগতে এবং ওই জগতে, মানে ইহ অমূত্র, মানে এখানেও সে ভালো থাকবে, ওখানেও সে ভালো থাকবে। এটা শাস্ত্রের বাণী।